নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের হিন্দু নয়, এবারে বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের জন্য কিন্তু আওয়াজ তুলতে শুরু করেছে বঙ্গ বিজেপি এবং নেতৃত্বে শুভেন্দু অধিকারী। অর্থাৎ শুভেন্দু অধিকারী আবার একটা পদক্ষেপ, যে পদক্ষেপের দিকে গোটা ভারতবর্ষের হিন্দুরা গর্ববোধ করবে। তার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার এবং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে বলা স্লোগান এবং ভারতবর্ষে মোদিজির বিরুদ্ধে বলা স্লোগানকে নিয়ে এই প্রথমবার কিন্তু বিজেপি কার্যত দেখিয়ে দিল তারা কি করতে পারে। বিজেপির শুভেন্দু অধিকারী এবং সঙ্গে অগ্নিমিত্রা পাল এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য বিধায়করা সবাই মিলে পৌঁছে গেলেন কিন্তু বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের অফিসে, এবং সেখানে গিয়ে তারা কিন্তু বুঝিয়ে দিলেন যে তারা কি করতে পারেন। আসলে একটু সময় নষ্ট না করে আমি আপনাদের দেখাচ্ছি গতকাল শুভেন্দু অধিকারী ঠিক কি বক্তব্য রেখেছেন, বাংলাদেশের হাইকমিশনার বা দূতাবাসের সামনে দাঁড়িয়ে কি বক্তব্য রেখেছেন। মনে রাখবেন, এই দূতাবাসে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশ তাদের ব্যারিকেড করে আটকে রেখে দিয়েছিল এবং এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে সবাই এটা নিয়ে বিরুদ্ধে ব্যাপকভাবে সেখানে প্রতিক্রিয়া দেন। চলুন এখন শুনে নিন আগে কি বলেছেন তিনি, তারপরে বিষয়ে বলছি, শুনুন। এবং হিন্দু বিষয় আমরা সবাই হিন্দু বিধায়ক। আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং, স্লোগানের ভাষা এবং কিছু জামাত, রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি, আমরা উদ্বিগ্ন। আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে। তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন। এমএলএদের নামের তালিকা একটা চান, আমরা সেটা দিয়ে দিই। এই রাস্তায় ব্যারিকেড থাকে না। এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন, সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এইটা হচ্ছে লিখিত পারমিশন। এটা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি, আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে। আমি প্রপার অ্যাকশন নেব এবং কলকাতা পুলিশ, এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি, রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল। এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি। আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব। আমরা 4টে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম। একটা ভিডিও ক্লিপিংয়ে বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম। হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র। প্রভু শ্রী চৈতন্য দেব, শ্রীলা প্রভুপদ, ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা নাক গলাতেও চাই না। আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএএ করতে দেব না, আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে, আসো রোহিঙ্গা, তোমাকে খাওয়াবো পরাবো, হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো। আমরা সবে থাকি না। আমরা দ্বিতীয় স্লোগান বলেছি, বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে
রাজাকার, জামাত, হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে। আরে বন্ধু, পেঁয়াজ না গেলে তো 300 টাকা হবে পেঁয়াজের কেজি। কেন করছেন এসব? তৃতীয় অভিযোগ, সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু, সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই ভাষা আমরা বরদাস্ত করব না। ভারত আমাদের মা, ভারত মাতার অপমান আমাদের অপমান। চতুর্থ, বিজেপি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার, বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদির সন্তান, সীমান্তে ফিরে যাও। দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি তৃতীয়বার 293টা আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বলেছি সিডি দিয়ে গেলাম, চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন। আমরা এই জিনিস বরদাস্ত করব না। আমরা বন্ধু রাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া, ভারত বিরোধী স্লোগান দেওয়া, ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। শুনলেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিলেন তিনি বাংলাদেশের মধ্যে ওটা স্লোগান। দেখুন, বঙ্গে কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা বা আলোড়ন সৃষ্টি করা, এটা তো আমরা দেখেছি বিজেপি করেছে, কিন্তু বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের লোকেরা কেন, ওই কাঠমোল্লারা কেন ভারত বিরোধী স্লোগান তুলছে, কেন ভারতের পণ্য বয়কট করা হচ্ছে, এটা নিয়েও কিন্তু প্রতিবাদ করেছেন। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের কাছে কিন্তু একটা নিদর্শন তৈরি হলো। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের, অর্থাৎ যারা এখনো বাংলাদেশে আছেন, যারা নিজেদের লড়াই লড়ছেন, সেখানে অনেক রকম লড়াই লড়তে হচ্ছে আপনাদের, আমরা জানি। সেখানে দাঁড়িয়ে এইরকম স্লোগান, যাদের মধ্যে আছে কি ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই যে কথাগুলো, মানে তোমরা চলে যাও, অদ্ভুত ব্যাপার, তো চলে যাও। আর এই ভারতবর্ষের বুকে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলো রয়েছে, তাদেরকে যতক্ষণ না পর্যন্ত আমরা কিক আউট করছি, আমাদের অত শান্তি নেই। কিক আউট মানে সোজা বাংলা কথা বলতে গেলে, বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী মুসলিমরা এসছে, তাদেরকে পাছায় লাথি মেরে বের করে না দিলে ততক্ষণ তো আমাদেরও শান্তি নেই। কিন্তু ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেঁয়াজ রসুন আমদানি না হলে কি খাবে সেটা নিয়ে চিন্তা করে না কাঠমোল্লারা, দু দেশের মধ্যে সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছে। হাসিনা যখন চেষ্টা করছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রেখে কি করে দেশটার উন্নতি করা যায়, কি করে মানুষদের ঠিক জায়গায় রাখা যায়, তখন এই বাংলাদেশে বেশ কিছু জামাতপন্থী, জামাতি এরা বারবার চেষ্টা করে, লাগাতার রাজাকার যারা আছে তারা চেষ্টা করছে ভারত বিরোধী স্লোগান তোলা, বাংলাদেশে থাকা হিন্দুদের উপরে অত্যাচার করা। আজকে শুভেন্দু অধিকারী যে কাজটা করে দেখিয়েছেন, মানে গতকাল তিনি যে কাজটা করেছেন, বুঝিয়ে দিচ্ছেন তিনি যে সনাতন ধর্মের লোকেরা অত্যাচারিত হলে সেখানেও কিন্তু আওয়াজ তুলবেন শুভেন্দু অধিকারী। দেখুন, এটাই কিন্তু হওয়া উচিত। অনেকেই বলবেন যারা সেকুলারিজম দেখান, তারা বলবেন যে কি দরকার আছে, বাংলাদেশে কি হচ্ছে তার জন্য এই রাজ্যে কেন কিছু করার দরকার আছে, কি দরকার আছে বিজেপির হয়ে বলার। তারা ভুলে যান ইসরায়েল এবং গাজার এই যে লড়াই হয়, তখন কিন্তু সরাসরি এইটা নিয়ে যখন রাস্তায় মুসলিমরা নামেন, তখন তাদের হয়ে কিন্তু বলেন তারা, যেটা ঠিক, কেন ওদেরকে মারা হচ্ছে, নিরীহ লোকেদের মারা হচ্ছে। কিন্তু ইসরায়েলের ওপর যখন আক্রমণ হয়, হামাস যখন আক্রমণ করে, তখন কিন্তু এরা স্পিকটি নট হয়ে যায়। এই সেকুলাররা এরা প্রশ্ন তুলবে এবং সেকুলারদের প্রশ্ন তোলাটা তাদের অধিকার। কারণ বিছে, অর্থাৎ কাঁকড়া বিছে, সে তো হুল মারবেই,
তাই তারা হুল মারবে। অর্থাৎ এরা সমাজের বুকে কাঁকড়া বিছের মতো, এরা হুল মারে। এই বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো, যাদেরকে আমি বলি ভাড়াজীবী, ভাতায় যাদের সংসার চলে, সেই ভাতাজীবী বা ভাড়াজীবী বা বুদ্ধি বেঁচে খাওয়া লোকগুলো, ছেঁচড়া লোকগুলো, তারা এটা নিয়ে প্রতিবাদ করবে। কিন্তু আমার আপনার মতো লোকেরা, তারা সবাই ভাববে যে এটা ঠিক কাজ হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ থেকে যারা এখানে চলে এসছেন, যারা সে দেশে অত্যাচারিত হয়ে যারা চলে এসছেন, তারা এখানে কি করে সেকুলারিজম দেখান? এটাও একটা বড় প্রশ্ন। তারা কি করে অন্য দলগুলো করেন? এটাও একটা বড় প্রশ্ন। কারণ ততদিন না পর্যন্ত এখানে বিজেপি সেই জায়গায় তৈরি হয়নি, ততদিন পর্যন্ত আপনারা অন্য দল করেছেন, মানা যায়। কিন্তু আজ আর অন্য দল করলে বা অন্য কাউকে ভোট দেওয়া মানা যায় না। কেন বলুন তো? তার কারণ হচ্ছে, ওই দেশে কিসের জন্য লাথি খেয়েছিলেন, ওই দেশে কিসের জন্য এখান থেকে চলে আসতে হয়েছিল, এটা নিশ্চয়ই ভুলে যাননি। বা আপনার বাবা বা তার আগে কেউ যদি এসে থাকে, তারা নিশ্চয়ই আপনাদের বুঝিয়েছে। ডবল টাইটেল যাদের আছে, তাদের ম্যাক্সিমাম লোকই বাংলাদেশ থেকে আসা, সাহা থেকে শুরু করে সবাই। তারা কি করে আমি দেখি আমাকে অনেকে প্রতিবাদ লেখেন আমার বিরুদ্ধে, যেহেতু আমি সনাতন ধর্ম নিয়ে বলি, তাই আমার বিরুদ্ধে লেখেন। তো যারা লেখেন তাদের নিয়ে আমার প্রশ্ন, যে আপনারা কি করে পারেন? কাঁটাতারের দাগ পিঠে অনেকেরই আছে, অর্থাৎ কাঁটাতার গলে যাদের আসতে হয়েছিল, আজকে বলতে খারাপ লাগছে, তারা কি করে চুপ করে থাকেন? আজ অন্তত জাগুন। দেখুন, বাংলার বুকে এমনই একজন জননেতা পাওয়া গেছে, যে কিন্তু বাংলাদেশে হওয়া অত্যাচারের বিরুদ্ধেও মুখ খুলছে, প্রতিবাদ জানাচ্ছে, গিয়ে বলছে যে এগুলো বন্ধ করো। আজকে বাংলাদেশে থাকা হিন্দুদের উচিত ভারতবর্ষে যে সমস্ত আত্মীয়রা তাদের আছে, তাদেরকে বোঝানো, পশ্চিমবঙ্গে যাদের আছে, যারা আছে, তাদেরকে বোঝানো যে তোমরা বিজেপির সাথে থাকো। সিএ কারা নিয়ে আসছে? বিজেপি। সিএ বিরোধিতা কারা করছে? সিপিএম, কংগ্রেস, তৃণমূল। ভাবতে হবে আপনাদের। কেন ভাবতে হবে এটা নিয়ে আর বলার কোনো জায়গা নেই। তবে আমার ভালো লাগছে, কারণ এবার দেখছি আমরা একটা বলিষ্ঠ কোনো নেতৃত্ব, যে কিন্তু গীতা নিয়ে বিধানসভার বাইরে প্রতিজ্ঞা করে ফিরহাদ হাকিমকে সরাতে হবে, গীতা হাতে রাস্তায় নামতে পারে, যে ভাবনা চিন্তা করে কথা বলে এবং যে এগিয়ে যায় আন্দোলন নিয়ে, যে পারে আন্দোলনটাকে পুরোপুরি সংগঠিত করে এগিয়ে নিয়ে যেতে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। ভালো লাগছে, বাংলার বুকে বিজেপি কিন্তু এখন একজন বলিষ্ঠ নেতা পেয়ে গেছেন। অনেকেই বলবেন বাইরে থেকে আসা লোক অমুক তমুক হ্যান ত্যান। এমন কেউ নেই যে বাইরে থেকে আসেনি, এমন কেউ নেই যে বিজেপিতেই একমাত্র ছিল শুরু থেকে, এমন কেউ নেই। সবাই কোথাও না কোথাও থেকে এসছে। দিলীপ ঘোষও কিন্তু সংঘ থেকে এসছে। আপনি বলতেই পারেন সংঘের আদর্শে ভাবধারায় অনুপ্রাণিত হয়ে বিজেপি তৈরি হয়েছে। মনে রাখবেন, তাহলে জনসংঘ কার আদর্শে তৈরি হয়েছিল? ভারতীয় জনসংঘ, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করেছিলেন, যার উত্তরসূরি বলা হয় বিজেপিকে। এগুলো সব প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো আপনাদের খুঁজতে হবে। না খুঁজলে অযথা বলবেন না অন্য জায়গা থেকে এসছে। অন্য জায়গা থেকে সবাই এসছে, কেউ নেই যে অন্য জায়গা থেকে আসেনি। প্রত্যেকে অন্য জায়গা থেকে আসে, তারপর মতাদর্শ তার যদি মিলে যায়, আদর্শের সঙ্গে যদি মিলে যায়, সে থেকে যায়, আর যার মেলে না সে পালিয়ে যায়। অর্থাৎ আমার যদি মনে হয় আদর্শের কাছে আর আদর্শের সঙ্গে কম্প্রোমাইজ করব, তাহলে তো আমি বেরিয়ে যাব। তাই আদর্শকে যখন যারা সামনে রাখে আর সেই আদর্শে যারা এগিয়ে যায়, সেরকম ব্যক্তি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারীর হাতে এখন বাংলা থাকলেই বা বিজেপি থাকলেই আমরা অনেকটা সেফ পাবো আমার মনে হচ্ছে। কারণ বাংলাদেশে থাকা হিন্দুরাও একই কথা বলবে, পশ্চিমবঙ্গে থাকা হিন্দুরাও একই কথা বলবে। 2,33,00,000 ভোট পাওয়া বিজেপির এখন উচিত এইরকম বলিষ্ঠ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যাওয়া। যাই হোক, এটা ছিল আমার নিজস্ব মতামত। আপনার সঙ্গে তার ডিফার হতেই পারে, আপনি তার উল্টো বলতেই পারেন। আপনার বলার অধিকার আছে, আমার যেরকমভাবে বলার অধিকার আছে। এতে আমাকে কেউ দালাল বলতে পারেন, কেউ বা বলতে পারেন আমি কত পাই। ঠিক একইভাবে প্রশ্ন আপনার দিকেও যায়, আপনি কত পান, আপনি কি পান। বিজেপি যদি আদর্শ হয়, বিজেপিকে দাঁড় করানো যদি আদর্শ হয়, তাহলে যে ব্যক্তির দ্বারা কাজ হবে তাকেই করতে হবে। মনে রাখবেন, আসামের আজকে মুখ্যমন্ত্রী, যাকে ঘিরে এত কিছু হয়, অসমের মুখ্যমন্ত্রী কে? হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কোথা থেকে এসছেন? তিনি কি বিজেপির ছিলেন? তিনি কি আরএসএস এর কেউ ছিলেন? উত্তর হচ্ছে না, তিনি কিন্তু কংগ্রেস থেকে এসছেন। আজকে তার হাতে কিন্তু আসাম সুরক্ষিত। তিনি যে কথা বলতে পারেন, আসামের যে মুখ্যমন্ত্রী যে কথা বলতে পারেন, যোগী আদিত্যনাথ তিনিও কিন্তু না বিজেপি পরিবার থেকে উঠে এসছেন, না সংঘ পরিবার থেকে উঠে এসছেন। তারা যে কথা বলতে পারেন, বিজেপির আচ্ছা নেতা যারা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন বলতে পারেন না। শুভেন্দু অধিকারী একই জায়গায় পড়ে। যাই হোক, আর সময় নষ্ট করবো না, ভালো থাকুন। রুদ্রবার্তা মানে আনকাট কথা, হয়তো আপনাদের অনেকে খারাপ লাগবে, অনেকের ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা লাইক করবেন এবং শেয়ার করবেন, যাদের খারাপ লাগবে তারা ডিসলাইক করবেন, এছাড়া কোনো জায়গা নেই। আর এতটা শোনার পরে যদি মনে হয় এই চ্যানেলের সঙ্গে থাকা যেতে পারে, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপরে যাবেন। চলুন আসি, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।